উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের পর্দা নিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত আমরা অসংখ্য শুকরগুজার যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনারে আমারে দুনিয়ার যত ঝামেলা আছে, পেরেশানি আছে, ফিতনা ফসাদ আছে, যা কিছু আছে সবটা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আমরারে মায়া কইরা ভালোবাসা আখেরি জবানার উম্মত বানাইয়া আল্লাহর ঘর মসজিদর মধ্যে আওয়ার এবং বোয়ার কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা লাখ কোটি শুকরগুজার আল্লাহর দরবারও আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর এমন এক জিনিস, যদি কেউ শুক্রিয়া অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করে আল্লাহর গুণগান প্রশংসা গায়, শুক্রিয়ার মূল অর্থ হইল প্রশংসা। যেমন ধরো একজন মানুষের প্রশংসা করলা, একজন মানুষের গুণ করছে, তার প্রশংসা করি না আমরা এই প্রশংসা করলে কিতা কই আমরা খুশি হইনি না বেজার হই বলে খুশি হই। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, আমার কোনো বন্দায় আমি আল্লাহর মহব্বতে ফরিয়া, আমি আল্লাহর ভালোবাসায় ফরিয়া, আমি আল্লাহর মহব্বত অন্তরে লালন করিয়া, আমি আল্লাহর মহব্বতে যে বন্দায় আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহর গুণ গাইলো, আমি আল্লাহর নামের প্রশংসা করলো, আমি আল্লাহর খামের প্রশংসা করলো, ওই বন্দার বান্দি তোমরা জানিয়া নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত দিয়া তোমরারে ভরপুর করে দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ওই যে শিরি নিস্তুনাম শির সুখ তারিকুনাত জামাম তামাম, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिको माशुक है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা নিয়ে ব্যস্ত থাকো, আমি আল্লাহর প্রশংসা আর গুণগান গাওয়া নিয়া সর্বদাই তোমরা আমি আল্লাহরে রাজি খুশি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যা পেরেশানি আছে সব পেরেশানি দিয়া দূর করিয়া ওই বন্দা বান্দিরে আসান কইরা দিমু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বদাই আল্লাহর প্রশংসা করতাম না? সর্বদাই আল্লাহর প্রশংসা করতাম, আল্লাহর গুণগান গাইতাম, আল্লাহর মহত্বের গুণগান গাইতাম, আল্লাহর নামের জিকির করতাম, আর আল্লাহর দরবারও সর্বদাই আমরা শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া আমরা যে শুকরিয়া আদায় করতাম এটার কারণটা কিটা বলে, এটার এক নম্বর কারণ হইল গিয়া আমরা দুনিয়ার জমিনও আসলাম না, আমরা কোনো মূল্য আসিল না, এই দুনিয়া দেখার মতো ক্ষমতা আমরা আসিল না। দুনিয়া দেখার ক্ষমতা আর নাজ নিয়ামত দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার জাকজমক দিয়া আপনারে আমারে ওই দুনিয়ার জমিনও পাঠাইলা। ঠিক কি না সাহাবায়ে কেরাম? আমরা যে দুনিয়ার জমিনও আইলাম, আইয়া কিতা করতাম বলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়ার জমিনও পাঠাইয়া কিছু কাজ দিছন, কিছু গুণত্ব দিয়া দিছন, কিছু মহত্ব দিয়া দিছন, কিছু সত্যবাদিতা মিথ্যাবাদিতা দিয়া দিছন। একটা রাস্তা জান্নাতের, একটা রাস্তা জাহান্নামের, দুইটা রাস্তা দিয়া আমরারে আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষার হলের মধ্যে পাঠাইলা আর জানা দিলারে আমার বান্দা বান্দিরা দুইটা রাস্তা। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে যদি তুমি পরীক্ষা দেও কেউ বাধা করতো না,
তোমার মনে যা চায় তা করিলাম, কেউ তোমারে বাধা করতো নাই। কিন্তু দেখা যাইব ফলাফলের বেলায় দেখা যাইব সে পাস করলো আর সে ফেল করলো। আমরা যে দুনিয়াত পাস করলাম, এই দুনিয়াটা হইল একটা পরীক্ষার হল। এই দুনিয়া পরীক্ষার দুনিয়া, এটা কোন স্থায়ী দুনিয়া। এই দুনিয়া মুমিন হলতের লাগি কষ্ট করইব, আর কাফির কুফারের লাগি এই দুনিয়াটা হবে জান্নাত। আল্লাহ নবী হাদিস শরীফ বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হইব মুমিনদের জন্য কষ্টকারক। এই দুনিয়াটা হইব মুমিনরা যারা মুমিন হইব তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করব, তারা ঠান্ডার সময় আল্লাহর জিকির করব, ঠান্ডার সময় আরামের ঘুমরে হারাম করিয়া ফজরের নামাজ পড়ব, কাম পালাইয়া দুনিয়ার পেরেশানি পালাইয়া জোহরের নামাজ আদায় করব। দুনিয়ার জাক জমকরে বাদ দিয়া ওই বন্দা বান্দি যারা মুমিন হইব তারা আসরের নামাজ আদায় করব। দুনিয়ার পেরেশানি দূর করিয়া তারা কিতা করব, মাগরিবের নামাজ আদায় করব। ঘুমাইবার আগে যে মুমিন বন্দা বান্দি হবে তারা কিতা করব, এশার নামাজ পড়িয়া ঘুমাইব। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা হবে কষ্ট আসেনি না নাই? ফজরের নামাজ পড়া কষ্ট নি না সহজ? বলে যারা মুমিন হইব তারার লাগি কোনো ব্যাপারও নাই। দেখবা নমাজ না পড়িয়া তারার ঘুমে দরতো নাই। তো নমাজ বাদ দিলে মুমিন যারা আছে, বন্দা হোক বান্দি হোক, যারা মুমিন মুসলমান এরার ঘুমে দরতো না নমাজ না পড়লে। তো নমাজ বাদ দিলে সারা দিন ভালো লাগতো না, খানিটার মধ্যে শান্তি লাগতো না, আর বনির মধ্যে শান্তি লাগতো না, সর্বদাই খালি